হাই, বলা হয়ে থাকে শিক্ষাই জাতির মেরুদণ্ড। অর্থাৎ একটা জাতিকে আপনি যদি একটা উচ্চ লেভেলে নিয়ে যেতে চান তাহলে শিক্ষিত জনগণ খুবই গুরুত্বপূর্ণ। আর শিক্ষিত জনগণই একটি দেশকে বা একটি জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু আমাদের দেশে হচ্ছে তার উল্টো। আপনি জাতীয় শিক্ষিত লোক দেখবেন, তারা হয়তো বা বাইরে সেটেল হওয়ার চিন্তা, বা বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষার্থী আছে তাদের স্বপ্ন থাকে বাইরে মাস্টার্স বা বিএসসি বা পিএইচডি করার জন্য এবং সেখানে সেটেল করার জন্য। আর আপনি তাদের স্বপ্ন থাকবে না কেন? কারণ আমরা দেখি যারা সন্ত্রাসী দেশে তারা দেশের তেমন ক্ষতি করে, আর যারা শিক্ষিত ব্যক্তি তারা কলমের কুচায় দেশকে আরো ক্ষতির দিকে নিয়ে যায়। এটা এখন আমাদের বর্তমান বাংলাদেশে চলছে। শুধু বাংলাদেশে না, বাইরের সকল দেশে এই টপিকটা চলছে। কিন্তু আপনি দেখে থাকেন বাংলাদেশে যারা শিক্ষিত, যারা বিশ্ববিদ্যালয়ে আছে, তাদের সকলের স্বপ্ন থাকে বাইরের দেশে যাওয়ার জন্য। আগে আমাদের নরসিংদীতে আইএলটিএস এর সেন্টার খুব একটা বা দুইটা ছিল, কিন্তু এখন প্রায় 10-12টার মতো সেন্টার। কারণ সকল তাদের টার্গেট থাকে যারা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট আছে বা আপনার বিশ্ববিদ্যালয়ে আছে তাদের টার্গেট করে এবং লিফলেট দেয় এবং তাদের মাধ্যমে আইএলটিএস এর কোচিং করে। এবং তার কম বা ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে যেগুলো আপনার খুবই কম টাকা লাগে তাদেরকে টার্গেট করে, যেমন সাউথ কোরিয়া, এশিয়ার মধ্যে হলে খুবই কম টাকা লাগা যেতে প্রায় 10 লাখের মতো। কিন্তু আপনি ইউরোপের কান্ট্রি একটা ভালো দেশে প্রায় 20 লাখ টাকার মতো লাগে। তাই যারা কোচিং সেন্টার গুলো খুলে আইএলটিএস এর, তারাও শিক্ষিত, তারা কিন্তু আইএলটিএস এর কোচিং সেন্টার আপনার অনুমোদন নিয়ে খুলতে হয়। কিন্তু আমাদের দেশে দেখেন অহরহ খুবই কোচিং আছে তাই, এবং তারা পরীক্ষা নিয়ে খুব ভালোভাবে প্রিপারেশন নরসিংদী আছে কয়েকটা সেন্টার, এবং তাদের মূল লক্ষ্যই থাকে সেন্টারগুলো কোচিং করাইবো। মাসে 3 মাস বা 4 মাস ভর্তি হতে কমসে কম 10-12 হাজার টাকা লাগে। 3 মাসে সপ্তাহে 3 দিন ক্লাস, প্রায় আপনার মনে করেন একদিনে প্রায় 4টা বা 5টা বেস আছে। তাহলে হিসাব করেন কতজন স্টুডেন্ট প্রতিদিন কোচিং করতেছে আইএলটিএস এর, এবং তারা স্বপ্নই থাকে কম বাজেটে যে কোনো একটা ইউরোপের দেশে ওইখানে গিয়া পড়াশোনা করবে এবং প্লাস ইনকাম করবে। ওইখানে গিয়ে আপনার থালা বাসন মাজুক বা হোটেলে যে কাজে তাদের তা সম্মানে, কিন্তু আপনি দেশে করেন সেটা খুবই তাদের কাছে অসম্মান। ইভেন কি আমার কাছে খুবই অসম্মান লাগে, কারণ আমরা শিক্ষিত, আমাদের ছোটবেলা থেকে পড়ালেখা করে তুমি এখানে ছোট কাজ করবে, এই মেন্টালিটি ভাবে আমাদের তৈরি করেছে। আজকের টপিক হচ্ছে কেন সকলের স্বপ্ন থেকে বাইরে পড়াশোনা করতে যাও। ফার্স্ট পয়েন্ট হচ্ছে সিকিউরিটি। কারণ আপনার দেশে কোনো নিশ্চিত কোনো সিকিউরিটি নেই। আপনি রাস্তাতে হাঁটতেছেন, কোনো একটা দুর্ঘটনা আপনাকে বাইপাসে বা রাস্তায় মেরে ফেলবে, এবং সন্ত্রাসীতে এখন অহরই আছে, এবং রাস্তার ডালপালা পর্যন্ত ভেঙে আপনি মারা যেতে পারেন, গাছের বা বিল্ডিং এর থেকে কাজ করতে কনস্ট্রাকশনের কোনো একটা ইট পড়ে আপনি মারা যেতে পারেন। ব্রিজের কথা তো বাদই দিলাম, তখন দেখবেন একটা ব্রিজ আপনার মাথায় পড়তে পারে। মানে সিকিউরিটি সিস্টেম বাংলাদেশে খুবই দুর্বল। এবং জব তো আছে, এবং রেসপেক্ট এগুলো বাদ দেন, সম্মানের কথা দেশে আছেন, এটা সম্মানের কথা বাদ দেন। পয়েন্ট হচ্ছে আপনার সিকিউরিটি দেশে না, এবং পলিটিক্যাল পার্টিগুলো চায় দেশকে বা স্টুডেন্টদের মানে কি বলতাম, স্টুডেন্টদের লেলিয়ে দিয়ে তারা তাদের দখল বা ক্ষমতাগুলো অর্জন করে। যত দেশে যান না কেন, সকল প্রায়োরিটি আপনার ছাত্রদের যদি আপনি করতে পারে কোনো একটা মাধ্যমে তাদের উত্তেজিত করতে পারেন, তাহলে মনে করেন যুদ্ধ লেগে যাবে দেশে। আপনি তো নরসিংদীতে খুবই কম, আপনি ঢাকায় দেখেন দুই কলেজে মারামারি বা আপনার যুদ্ধ লেগেই থাকে। এগুলো বাদ দেন, কেন আমাদের সকলের স্বপ্ন থেকে বাইরের দেশে পড়তে যাওয়ার কারণ সিকিউরিটি। এবং আপনি যদি বাইরের দেশে পড়াশোনা করতে তাহলে আপনি আপনার ফ্যামিলিতে সম্মান বাড়বে, এটাও একটা পয়েন্ট আছে। কিন্তু সকলে থাকে একটা উচ্চ লেভেলের শিক্ষা হওয়ার জন্য, এটাও একটা পয়েন্ট। কিন্তু তার চেয়ে পয়েন্ট হচ্ছে ওইখানে আপনি যদি যান তাহলে আপনি নিজের সিকিউর লাইফ পাইবেন, এবং আপনি আপনার নিজের ড্রিমটাকে আরো বড় করতে পারবেন। এটা হচ্ছে সবার আগে মেইন পয়েন্ট। আর বাইরের দেশে আপনার স্কিল বেসিসে জব করতে পারেন, কিন্তু এখানে আপনার স্কিল বেসিসে জব করতে পারবেন না। আপনার সিভি আছে কিন্তু আপনি সেই নিচু লেভেলে আপনার প্রমোশনের কথা তো বাদই দেন, এগুলো আপনি বাংলাদেশে পাবেন না। আর কেন বেশিরভাগ স্টুডেন্ট বাইরে পড়াশোনা করে, তার প্রধান কারণ তো বললাম সিকিউরিটি। তাছাড়া আপনার এখানে মানসম্মত বিশ্ববিদ্যালয় আছে এবং প্র্যাকটিক্যাল এডুকেশনে খুবই তাদের প্রাধান্য দেয়, এবং তারা বিভিন্ন আপনার স্কিল এগুলো আপনি শিখতে পারবেন, এবং এই স্কিলগুলোর মাধ্যমে আপনি আপনার ডিগ্রি বা সার্টিফিকেট অর্জন করতে পারেন। কিন্তু বাংলাদেশে এরকম স্কিল রিলেটেড আপনার পড়াশোনা না, এবং একটা জব একটা বিসিএস এর জন্য আপনার 4 বছর 6 বছর ধরে পড়াশোনা করে। আর প্রশ্ন ফাঁসের কথা তো বাদই দিলাম, কিন্তু বাইরের দেশে এরকম সিকিউর আছে, আপনার প্রশ্ন ফাঁস হলে একেবারে ফাঁস। কিন্তু বাংলাদেশে আপনি টাকা দিয়ে প্রশ্ন কিনতে পারবেন, এবং পরীক্ষার আগের দিন রাতে প্রশ্ন বিক্রি হয়ে যায়। বাংলাদেশ এম্বাসি গুলোতে যাবেন, যারা দেখবেন এডুকেশন রিলেটেড খুবই স্টুডেন্ট প্রতি বছর বাংলাদেশে প্রায় 60 থেকে 70 হাজার শিক্ষার্থী যায়, এবং এর প্রায় 10 বা 15% শিক্ষার্থী দেশে আসে, এবং তারা তাদের নিজেদের পছন্দ মতো জব। যে সকল শিক্ষার্থী বাইরে যায় তারা দেশে আর ফিরে আসে না, হয়তো ভ্যাকেশনে আসে, বাবা মার সাথে দেখা করে আবার চলে। মানে ওইখানে সিকিউর, এবং তারা জানে ওইখানে তাদের যেহেতু তারা বাইরের দেশে থাকুক, নিজের দেশকে ভালোবাসতে তারা ওইখানে সিকিউর ফিল করে, এবং তারা স্বাধীনভাবে ওখানে চলাফেরা করতে পারতেছে। যেহেতু আপনি ঘটনা উঠুক বাইরের দেশে মারা যায় 2 জন বা যত শিক্ষার্থী থেকে, তারপর তো কি যাও কি কমতেছে না, কারণ কমবেও না। কারণ শিক্ষার্থীরা বাইরে সেটেল হয়, তার মূল কারণ হচ্ছে কেরিয়ার অপরচুনিটি, তাদের কেরিয়ার গ্রোথ করতে পারে, তাদের ইনকাম ফেসিলিটি বেশি আছে, এই কারণে তারা ওই
ওইখানে থাকে, এবং এই সকল কারণে সকল শিক্ষার্থীরা বাইরের দেশে সেটেল তারা যদি এখানে বিয়ে করে বা সন্তান নিয়ে যায়, তাহলে তো তারা আরো ফেসিলিটি পাইতেছে, এবং তাদের চাইবেন আপনি যেখানে আছেন সেইখান থেকে আরো ভালো বা উচ্চ লেভেলে যাওয়ার জন্য। এখন প্রশ্ন, আমাদের শিক্ষা ব্যবস্থা কি পরিবর্তন আসবে? আমার মনে হয় অবশ্যই পরিবর্তন আসবে। দেশের সরকার যখন পরিবর্তন হয়েছে, শিক্ষা ব্যবস্থা পরিবর্তন হবে, কিন্তু সময় লাগে। আর সেই সময় কবে হবে সেটাও একমাত্র উপরওয়ালাই জান। তাই আপনি আপনার শিক্ষা ব্যবস্থাগুলো পরিবর্তন আপনি চান আপনার ড্রিম গুলো পূরণ করাতে, তাহলে আপনি যদি বাইরের সুবিধা পান, তাহলে বাইরে অবশ্যই চলে যান। এটাই আমার অ্যাডভাইস থাকবে। আর আপনি যদি আপনার লাইফের শিক্ষা সমস্যা হয়েছে এবং কেন আপনি দেশ ছাড়তে চান, সেগুলো আমাদের শোনাতে পারেন। আর এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ।